নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি বেশ ভালো আছো। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো এক অসাধারণ স্বাদের রেসিপি, যা তোমরা বাচ্চাদের টিফিন কিংবা বাড়ির জলখাবার হিসাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবে, খুব অল্প উপকরণ দিয়ে। চলো আজ তোমাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করে নেব। আমি আজ বানাবো আলুর পুর ভরা নরম তুলতুলে ডিম পরোটা। তার জন্য আলুর পুরটাকে রেডি করে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম করে তার মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট খুব ভালো করে ভেজে নিচ্ছি এবং গ্রেট করে রাখা সেদ্ধ আলুকে একসঙ্গে মিশিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো। এরপরে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ চিনি এবং স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ওর মধ্যে লবণ দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবং বেশ কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমার পুরটা রেডি হয়ে গেছে। এইভাবে তোমরা পুরটাকে খুব সহজে বানিয়ে নিতে পারবে এবং ওই পুরটাকে আমি একটি প্লেটের উপরে তুলে বেশ কিছুটা সময় দেব ঠান্ডা হওয়ার জন্য। এরপর পরোটা তৈরি করার জন্য আমি প্রথমে দুটো ডিম ফাটিয়ে নিয়ে একটি ডিমের ব্যাটার তৈরি করে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ এবং লঙ্কা কুচি ও কিছুটা কেটে রাখা ধনেপাতা কুচি দিয়ে একসঙ্গে আমি একটি ডিমের ব্যাটার তৈরি করে নিলাম। এরপরে আমি পরোটা তৈরি করার জন্য এক বাটি আটা নিয়েছি। ওই আটাটা একটি বলে নিয়ে ওর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে বেশ কিছুটা জল দিয়ে খুব ভালো করে পাতলা করে একটি ব্যাটার তৈরি করে নেব। প্রথমে আমি অল্প জল দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। এরপরে আমি আবারও বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। এখানে নর্মাল জলটাই ব্যবহার করবে, গরম জলের প্রয়োজন নেই। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে পাতলাভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপর আমি একটি তাওয়া গরম করে নিয়েছি। তাওয়ার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে চারদিকটা মাখিয়ে নিয়েছি এবং ওর উপরে 1 চামচ আটার পাতলা গোলাটা দিয়ে চারদিক থেকে আমি এইভাবে রুটির সাইজে মেলে দিয়েছি। প্রায় 1 মিনিট অল্প গ্যাসে ভেজে নেওয়ার ফলে খুব সুন্দরভাবে রুটিটা তৈরি হয়ে গেছে। এর এক পাশ উল্টে দিয়ে এক পাশে আমি আলুর পুরটা খুব সুন্দর করে লাগিয়ে নেব।
এরপর আমার আলুটা চারপাশে লাগানো হয়ে গেছে। ওই দিকটা আবার ঘুরিয়ে দিয়ে আবার ব্যাক সাইডে আমি ওই ডিমের গোলা 2 চামচ দিয়ে চারদিকটা মাখিয়ে দেব। দিয়ে আবারও একই রকমভাবে রুটিটাকে উল্টে চারদিক দিয়ে তেল দিয়ে দেব। দিয়ে একটু সময় অপেক্ষা করতে হবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ তেল দিয়ে দিয়েছি চারদিক দিয়ে এবং খুব সুন্দরভাবে ভাজাও শুরু হয়ে গেছে। এইভাবে তোমরা খুব সহজে বাড়িতে বানাতে পারবে। বাচ্চা এবং বড় খুব ভালো পছন্দ করবে। তো দেখতে পাচ্ছ কিভাবে আমি এই পরোটাটা বানিয়ে নিয়েছি। চারপাশ থেকে ভাঁজ করে নেব। ভাঁজ করলে দেখতে সুন্দর লাগবে। আমার একটা পরোটা তৈরি হয়ে গেছে। আমি ওই থালার মধ্যে রেখে দিলাম। একই রকমভাবে আমি আবারও 1 চামচ দিয়ে চারদিক দিয়ে ঘুরিয়ে নিয়েছি ময়দার ব্যাটারটাকে। একই রকমভাবে আমি আলু এবং ডিম দিয়ে দিয়েছি। তো এইভাবে তোমরা জল খাবার কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে নেবে। খুব সুন্দর হয় খেতে এই রেসিপিটা। এইভাবে আমি একে একে সমস্ত পরোটাগুলো ভেজে নেব। তো তোমাদের ভালো লাগলে একটি লাইক করো এবং তোমরা কেমন রেসিপি পছন্দ করো কমেন্টে তোমরা জানাবে। তোমাদের পছন্দ মতো রেসিপি দেওয়ার চেষ্টা করব আমি। তো তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো। সমস্ত রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন স্বাদের নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।